আজ আলোচনা করব 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স রুলের 87A সেকশন নিয়ে, অর্থাৎ মার্জিনের রিলিফ নিয়ে। তো গত বছর আমরা মার্জিনের রিলিফ আমরা পেয়েছি, অনেকেই ভালো রকম মার্জিন রিলিফ পেয়েছি। এবারে যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 50 থেকে 75,000 হয়ে গেছে, তো এক্ষেত্রে মার্জিনের রিলিফ ঠিক কতটা পাবেন এবং তার হিসেবটা কি করে হয়, এই নিয়ে আজকে বলবো। তো এই রিলিফটা আমরা যেটা পাই সেটা হচ্ছে 87A সেকশন। তো চলুন আমি মার্জিন রিলিফ নিয়ে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন, মনে করুন আপনার ইনকাম 7,85,000 টাকা। নিউ রেজিমে আপনার ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে? 7 লাখ টাকা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে আপনার ইনকাম হচ্ছে 7,10,000 টাকা। সরি, 7 লাখ বাদ দিচ্ছি না, 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিচ্ছি, দিয়ে হচ্ছে 7,10,000 টাকা। তো এই 7,10,000 টাকার উপরে যে ট্যাক্সের যে রুলস, অর্থাৎ যে ট্যাক্সের স্ল্যাব আছে, সেই স্ল্যাবটা আমরা একবার দেখে নিই। স্ল্যাবটা বলছে যে আপ টু 3 লাখ পর্যন্ত ট্যাক্স নীল, 3 থেকে 7 হচ্ছে 5 লাখ, আর 7 থেকে 10 হচ্ছে 10%। 3 থেকে 7 লাখ হচ্ছে 5%, 7 থেকে 10 লাখ হচ্ছে 10%, 10 থেকে 12 লাখ হচ্ছে 15%, 12 থেকে 15 লাখ 20%, এবার 15 লাখ 30%। তো এইটা হচ্ছে রুলস, অর্থাৎ 3 থেকে 7 লাখ পর্যন্ত 5%। তাহলে আমার ওই 7 লাখ পর্যন্ত আমার কত টাকা হচ্ছে একবার আমি দেখে নেব। তাহলে 7 লাখের মধ্যে দেখুন, প্রথম 3 লাখ পর্যন্ত ট্যাক্স নীল, তাহলে রইল 7 লাখ যদি ইনকাম হয় তাহলে রইল বাকি 4 লাখ। সেই 4 লাখের 5%, অর্থাৎ 4 5 20,000 টাকা। দেখুন, আমি লিখেছি 20,000 টাকা। ঠিক আছে, এখনো আমার ইনকাম এরপরে 7 লাখের উপরে কত রইল? 10,000 টাকা। সেই 10,000 টাকা ইনকামটা 7 লাখ থেকে 10 লাখ বলছে 10%। তাহলে 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা। আমার এখানে হচ্ছে 1,000 টাকা। এই যে 10,000-এর 10% হচ্ছে 1,000 টাকা। তাহলে মোট ট্যাক্স কত হলো? 21,000 টাকা। এটা কিন্তু শেষ বাদ দিয়ে 20,000 আর 21,000, এইটি হচ্ছে আমরা ট্যাক্স পড়ছে রুলস অনুযায়ী। কিন্তু গতবার থেকে মার্জিন রিলিফ এসে গেছে। তাহলে মার্জিন রিলিফের গল্পটা কিরকম না, দেখুন, এই যে 7,10,000 টাকা যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেবার পরে হয়েছিল, সেই 7,10,000 থেকে প্রথমেই 7 লাখ বাদ দিয়ে দিন। 7 লাখ বাদ দেবার পরে কত রইল? 10,000 টাকা। এই 10,000 টাকা একটা ট্যাক্স হচ্ছে। আবার স্বাভাবিক নিয়মে হচ্ছে 21,000 টাকা। বলছি এর মধ্যে যেটা কম সেটা হচ্ছে আপনার ট্যাক্স পড়বে। তাহলে ট্যাক্স পড়ছে কত? 10,000 টাকা। তাহলে আমার পড়তো ট্যাক্স কত? 21,000 টাকা। আমার লাগছে কত? 10,000 টাকা। তাহলে মার্জিন রিলিফ কত? 21 থেকে 10, অর্থাৎ কতটুকু আপনি বেশি বেনিফিট পেয়ে গেলেন? না, 21,000 টাকা কিন্তু আর দিতে হচ্ছে না। 21 - 10, 11,000 টাকা। এই রিলিফটাই হচ্ছে আপনার 87A-তে কাউন্ট হবে। আশা করছি বোঝাতে পেরেছি। এরপরে আমি এই উদাহরণটায় আমি দেখে দেবো যে আমার এই ট্যাক্সটা কি সত্যি নর্মাল রেঞ্জে কত, আর মার্জিন রিলিফের জায়গায় এটা আমি একটা ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে নিউ রেজিম করলাম, ফিনান্সিয়াল ইয়ার 24-25 করলাম, এখানে 7,85,000। আপনারা জানেন যে নিউ রেজিমে আর কোনো ছাড় নেই। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হলে সেটা আপনার একটা জায়গা আছে, সেটা হচ্ছে এনএসপি, ওখানটা আছে। কিন্তু এনপিএস এর একটা জায়গায় ছাড় আছে, কিন্তু এখানে কোনো ছাড় নেই। তো আমাদের এই 7,85,000 টাকা থেকে শুধুমাত্র 75,000 টাকাই পাবো। তাহলে আমি কিন্তু আর বাকি সব জায়গায় যাই বসাই না কেন, আমি এগুলো কিছু বসালাম না, এগুলো ব্ল্যাঙ্ক রাখলাম, কারণ এগুলো বসালেও আমার যা হবে, না বসালেও তাই। তো আমি এগুলো বসালাম না, আমি জাস্ট
সাবমিট করলাম। এখানে আমাকে ডেট অফ বার্থটা দিতে বলছে, যে কোনো একটা লামসাম আমি দিয়ে দিলাম ক্যালকুলেশনটা করার জন্য। সাবমিট করলাম। দেখুন সাবমিট করার পরে আমার যে রেজাল্টটা আসছে, 7,85,000, 75,000 ছাড় হয়ে গেল 7,10,000। 7,10,000 এগুলো সব জিরো জিরো চলে এসছে। 7,10,000-এর এগেনস্টে নর্মাল রেঞ্জে ট্যাক্স এসছে, দেখুন রেটে ট্যাক্স এসছে 21,000 টাকা। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 21,000 টাকা নর্মাল রেটে ট্যাক্স আসছে। এরপরে কি এলো না, দেখুন তারপরে এই যে রিবেট আন্ডার সেকশন 87, 11,000 টাকা। তাহলে এই 11,000 টাকাটা আমি হিসেব কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি, যে কত টাকা রিলিফ, 11,000 টাকা। এখানে কিন্তু আমার অটোমেটিক চলে আসছে, অর্থাৎ রিলিফটা আপনি কত পাচ্ছেন চলে আসছে। তাহলে 21 থেকে 11 চলে গেলো 10,000। সেই 10,000-এর 4%, 400 টাকা হচ্ছে শেষ, মোট হয়ে গেল 10,400 টাকা। এটি হচ্ছে নিউ রিজিমের কিন্তু বললাম। যদি এটা ওল্ড রিজিমে হয় তাহলে কি হবে, ওল্ড রিজিমে কিন্তু এরকম ব্যাপার নেই। ওল্ড রিজিমের স্ল্যাব তো আলাদা, সেটা আপনারা জানেন। তো ওল্ড রিজিমে তো 5 লাখ পর্যন্ত যে স্ল্যাব আছে সেটা। ফলে এক্ষেত্রে এই ওল্ড রিজিম যখনই করলাম, সেখানে ট্যাক্স চলে এলো 61,880 টাকা। যদিও আমি ওল্ড রিজিমে কিন্তু আমি বেনিফিটগুলো, যে আমার যে সেভিংসগুলোর উপরে কিন্তু আমি ছাড় পাবো, সেগুলো কিন্তু আমার এখানে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু নিউ রিজিমের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেবল হবে না। তো সুতরাং আপনারা মার্জিন রিলিফ সম্পর্কে আজকে আমার ছোট্ট ভিডিওটা ছিল। আশা করছি মার্জিন রিলিফ আপনারা বুঝতে পেরেছেন। এর যে এই যে ডেমো এগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে যখনই লগ ইন করবেন ইনকাম ট্যাক্সটা চলে যাবেন। ইনকাম ট্যাক্সে চলে গেলেই কিন্তু বাঁদিকে সাইডে কিন্তু এগুলো সব রয়েছে, ট্যাক্স স্ল্যাব, ই ফাইলিং হেল্প ফাইল, মার্জিনের রিলিফ, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং সুন্দরভাবে স্টেটমেন্টও কিন্তু আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন, এটাও করতে পারেন। দেখুন স্টেটমেন্ট আমার হয়ে যাচ্ছে একবারে 10,400 টাকা ট্যাক্স। এখান থেকে সেভ ডাউনলোড পিডিএফ করে নিলে কিন্তু পিডিএফ আকারে স্টেটমেন্ট কিন্তু আপনার রেডি হয়ে যাচ্ছে। তো এখন আপনারা এই মতো হিসাবটা করে নিন। মার্জিন রিলিফটা বুঝিয়ে দিলাম। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।